যেমনটা আমরা এই মুভির আগের পার্টে দেখেছিলাম, অপর্ণা নামের এই মেয়েটি যেটাই করতে যেত সেটাই সবসময় উল্টোপাল্টা হয়ে যেত। কিন্তু একদিন তার পায়ে একটি পেরেক ঢুকে গিয়ে সেই রক্তটি সেখানে মিশে যায়, আর সেই থেকেই অপর্ণার সাথে কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। যেটি পর অপর্ণা যখন ওই পা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল কি তখনই একজনের হাত থেকে একটি বড় রড ছেড়ে গিয়ে অপর্ণার দিকে ছিটকে আসে, কিন্তু তার কোনোই ক্ষতি হয় না, কারণ রডটা আচমকাই তার মুখের সামনে এসে দাঁড়িয়ে যায়, যেটি দেখে সে কিছুটা ঘাবড়ে যায়। ঠিক এরকমই তার পরের দিনই যখন সেখানকার বস সবাইকে মিটিং এ ডাকে তখন সেটি কন্ট্রাক্টের ব্যাপারে কথা বলে, যেটাকে পেতে নাকি তার প্রায় 5 বছর সময় লেগে গেছিল, যার ক্রেডিট শুধুমাত্র অপর্ণারই ছিল। কিন্তু বস অপর্ণার বদলে সেখানকার ম্যানেজার ইন্দুবাতিকে সেই প্রজেক্টের ব্যাপারে কথা বলে, যা শুনে অপর্ণা মনে মনে ভীষণই রাগ হয়, আর বাইরে এসে সবাই তাকে ইন্দুবাতির নামে ভালো মন্দ কথা বলতে থাকে। তখনই অপর্ণা বলে ওঠে আমাদের সাথে বেইমানি করে ও বেশি দিন টিকতে পারবে না। আর ঠিক তার কিছুক্ষণ পরে ইন্দুবাতি তার দিকে তাকাতে তাকাতে কাচের দেয়ালে নিজের মাথাটাকে জোরে জোরে আঘাত করতে থাকে।